আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর অববাহিকায়, টাঙ্গন ব্যারেজ সুইচ গেট থেকে ভাটির দিকে। বর্তমানে শুষ্ক মৌসুম চলছে, আর এই সময় আমাদের এলাকার একদল মাছ শিকারী যারা নদীর বিভিন্ন পয়েন্টে ঝাড় বা কাটাল মারে থাকে। আজকে আমরা নতুন একটা পয়েন্টে চলে আসছি এবং এই পয়েন্টে আজকে প্রচুর পরিমাণে মাছ ধরা হবে এখান থেকে। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন প্রাকৃতিক মাছ ধরার চিত্র। তো প্রথমেই জাল ফেলা হয়েছে এবং জাল ঘিরেও ফেলা হয়েছে। মাঝখানের যে কচুরিপানা আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট, আমাদের যে ঝাড়গুলো আছে সেগুলো তোলা হবে। এই পানির নিচেই প্রচুর পরিমাণে গাছের গুঁড়ি, বাঁশের ঝাড় দেওয়া আছে এবং সেগুলো তোলার সময় নানা ধরনের মাছ কিন্তু বের হয়ে আসে। যে বড় গাছের গুঁড়ি ছিল সেটার এক প্রান্তে দড়ি লাগানো হয়েছে এবং আরেক প্রান্তে মানুষ যারা ছিল তারা কিন্তু ডুবে ডুবে সেই ঝাড়গুলো তোলার চেষ্টা করছে। দেখেন, দেখা যাক আমরা এই ঝাড় থেকে কি পরিমাণ মাছ দেখতে পাই। অনেক বড় একটা গাছের গুঁড়ি কিন্তু তোলা হচ্ছে। এই বুড়ার মাছ কম মাছ ডাঙা মুখে কে লাগাবো তো দেখেন, এই গাছের গুঁড়ি থেকে কিন্তু অনেকগুলো মাছ কিন্তু বের হয়ে এসেছে। দেখেন, এক একটা গাছের গুঁড়ি থেকে এইভাবে যদি 3 থেকে 4 কেজি করে মাছ বের হয়ে আসে তাহলে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে আজকে ঝাড়ে। তো আশা করা যায় আজকে ঝাড়ে অনেক মাছ পাওয়া যাবে। আরে ভাই ফলান যে বিরাট সাজে একটা ওয়াট সাজে এটা কাম বাবা দেখেন মালা খাওয়া চলে যেতে হবে না ভালো মনে হচ্ছে দামি স্কুটি আর করছি এটা পুরিলা বন্ধু কোন জন্ম হয়েছে একটা বাংলা পুরিলা দিল আরে বাস এই বাবুল দেখিলে পাগলা হয়ে যাইলে মাছ আবার হয়ে যায় মাছ দেখেন বাবুল আমার যাবো বেটা বাবুল সিবারে বসাতো তা খাইল কদিন বেশ করে খাইল মুড়ো অতলা ঢুকে গেছো ভাইরে মুড়ো অতলা ঢুকে গেছো এই না কই আবে রে মাথা যায় ফিরো আমা ফিরো ধরো পালি দাও তুই গালে লাগা আয়া তোর বাড়ি যা এই কাটরে না ঠিক আছে এলা ওই ধর দিয়ে চল তো হালা যাও যাও লোক আছে हम যাও কারো ধরে লাম না ধরি হবে তো আরো একটা ঝাড় কিন্তু তোলা হচ্ছে। এই ঝাড়ে দেখা যাক কি পরিমাণ মাছ আমরা পাই। এটা অনেক বড় একটা ঝাড়। আমরা এখন মাছ
মাশাআল্লাহ। এবং এই ঝাড় থেকেও কিন্তু 2 থেকে 2.5 কেজির মতো কিন্তু মাছ পাওয়া গেল। কোনটা যাবে মুই তো আসি করি বো মাছটা যাবে না ইদিরি না খালি 5 দিন গাবিন হইলে তামার মাইলা ধারণা করিলে মাছলা গাবিন হয়নি এলো আর টেংনা গাবিন হয়ে গেছে টেংনা গাবিন কাল ছিল টেংনা মাছ গেল সব গাবিন আইলে তো লালু কই টেংনা মাছ গাবিন হয়ে গেল যাব হাল্লা হই গেছে আইলে করব কে বলে আল্লাহ যে ভাড়ি वाला মধ্যে হয় ছোট টেংনা গাবিন আছে টেংনা মাছ কালে তো গাবিন বলতে আলামাই আমরা এক মাছ যাওয়া হয় যেটা শোনা যেটা সামনে কোন লাগ এই কাজ মারি কয়টা গাবিন রিলে লাগছে সেই কালার ও ধন্না চালে আরেকটা মুড়া বড় গোস্তা ছড়াও ইলা বাবু পার মুরা রে ও বাবু কে মুরা রে দুটো মতো দাঁড়ায় আছে কলটা কোনটা মুরা গাদি নাই লাড়ি গাদি আরে হাতে পাবে দেরে জমলা মুড়া নাই জমলা মুড়া হাসাইন ধরে বলেছে না হালাতে মুড়া নাই বাংলা আছে করে এ দরে বুলা ঢুকে রে তো গোল ঢিগিনি জোড়া এই ঢিগি যাও দিয়ে গোল করে যাবে মানে পরিমাণ হয় করে বললে জালে ধর হ্যাঁ ধর আল্লাহর রহমান হিন্দি কালার হ্যাঁ ওই যে গাবি নিছে সব মাছ হাওড়া কোন দে হাওড়া ওটা হাত চাপে ছেড়ে ওখানে তো আরও একটা বড় গাছের গুড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোলা হচ্ছে এবং দেখা যাক এই গাছের গুড়ি থেকে কি পরিমাণ মাছ আসে। তো এই যে জায়গাটা আছে এটা কিন্তু অনেক বড় একটা জায়গা ঘেরা হয়েছে এবং এর ভিতরে কিন্তু অনেকগুলো গাছের গুড়ি ছিল, যার কারণে কিছু মাছ উঠে এসেছে, বাকি মাছগুলো কিন্তু এই পানির মধ্যে আছে। এবং এখন এই জাল তোলার পরে সমস্ত জাল তোলার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ মাছ এখান থেকে পাওয়া যায়। একটা বুড়া তো বই দিল রে এই খালা করে ফগাসটা যায় না ঠেকা লাগবে তো এই যে বাসে মুরা কাছে এডি তুলেছি তো করো কালীবাউস আছে দেখুন অনেকটা জায়গা কিন্তু এখনো কিন্তু এই সমস্ত মাছ এই পানির মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে এবং সেই মাছগুলো কিন্তু এখন ধরা হবে। হালকা কেবল আমাদের গাছের গুড়ি তোলার পর্ব শেষ হতে চলেছে। দেখেন কলম্বাস এক বড় কলম্বাস না শুধু ওই ডাক্তার আর সকালে এঙ্গো থাকে মন কেমন টন কেমন এখন পর্যন্ত কোনো বোয়াল মাছ পাওয়া যায় নাই, তবে আমাদের শিকারী ভাইয়েরা কিন্তু আশা করছে যে এখান থেকে বোয়াল মাছ পাওয়া যাবে। দেখা যাক কপালে বোয়াল মাছ আছে কিনা। যায় মাছ না হয় কিছু করে তোমার কুদ্দে করে দিয়ে ধইস 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 মজা দেখে দাও দেখুন বলা বলা পশ্চিমবাংলা এই পশ্চিমবাংলা এই পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গ এই না পশ্চিমবঙ্গ লাগা না পারে উপকূল পারে এটা মুরাটা উঠি না
এই বলটা নাকি রে এ বল বল না বল 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 না না এখানে আচ্ছা পানি তোর টিয়া কত ভাই কি দাম হতো না জয়লা দেবে তুই দিয়ে দিয়ে একটা করে ভাই তোরা যাও খান ধরো হ্যাঁ উড়াতে বলা ভাই তিরিশটা আস্তে আস্তে টানা হচ্ছে এবং অনেকটা কিন্তু আয়তন কমে এসেছে জালের এবং এখন কিন্তু এই পুরো পানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে এবং আস্তে আস্তে কিন্তু সমস্ত জাল চলে আসলো ডাঙায় এবং এখানকার ভিতরে মাছগুলো কিন্তু এখন ধরা হবে দেখুন মাছের জন্য গোপ করে দেওয়া হয়েছে অনেক বড় করে লাইনটা আরি বানা বললে মুই কি রে গরি ভালো মাছ আছে আশেপাশে কেউ বাচ্চাগুলো হাল লাগাবেন না ঘুরে যাবেন না ভাই লোক গেছে আমরা এটা পাঠাইতে জবরলা দিবে এটা ফের বড় আছে ওইটা ওই বড়টা সেই সেই মাছ না আমার অনেক দিতে দেখা হাবাটা ঢুকা হাবাটা ঢুকা হচ্ছে হাবাটা চলো হাবাটা এই ওটা খেলা দিবে না খবর জায়গা খেলা দিবে দুই কেজি হবে না হবে নি তুই একদম আগুন না ওইটা কোটে গিয়ে আরি মুরিবা দে সাদের মধ্যে হ্যাঁ একটা সাল দিবে তাই না অনেক দেখাও না হলা ওঠাও হলা ওঠাও হলা ওঠাও গরম দে চল যাও আরে বাইক মাছ আসবে যে ওটা কাটো লোকটা মুই পড়াই বাবা কি ভাই আসু গোটা দে তুমি না লড়াই তুমি করু খালি পুরি রে পুরি মাছ খাবি ভাই পুরি এই ছুরি মেরে যা কানা পুরি খালি সব খাবার নো মাইলা খাবার নো কারি মাছ লাগেন আরে গোসল গোসল হয়ে যা দিলে পড়ে যায় মাইল খাবার বাজার যা আরে আর সব সব বাহাতো আবার লাগেন আমরা সবসময় চেষ্টা করি গ্রামীণ মাছ ধরার যে চিত্র আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন
ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।